আসসালামু আলাইকুম। সকাল সকাল খামারের উদ্দেশ্যে চলে এসেছি। তো খামারের মধ্যে এসে প্রথমে আমরা আমাদের কবুতরের ঘরটা খুলে দেই। তো কবুতরের ঘর খুলে দেওয়ার পরবর্তীতে আমরা আমাদের খামারের উদ্দেশ্যে চলে যাই। তো খামারের মধ্যে গিয়ে প্রথমে খামারের দরজা খুলে খামারের মধ্যে ঢুকি। ঢুকার পরবর্তীতে আমরা আমাদের মুরগিগুলোকে দেখতেছিলাম। তো দেখলাম না, মাশাআল্লাহ, মুরগিগুলো অনেকটা ভালো এবং সুস্থ আছে। তো যাই হোক, পরবর্তীতে আমরা আমাদের খামারের সাইডের যে তিরপাল যেগুলো আছে ওগুলা একে একে সবগুলো তিরপাল নামিয়ে ফেলি। তো তিরপালগুলো নামানোর পরবর্তীতে আমরা আমাদের মুরগির সাইডে চলে আসি, যেই সাইডে আমাদের ডিম পাড়া মুরগি আছে। তো ওই সাইডে চলে আসি। তো ওইখানে এসে ওই সাইড থেকে যে তিরপালগুলো নামানো লাগে ওই তিরপালগুলো একে একে সবগুলো তিরপাল নামিয়ে দেই। আর যেহেতু আমাদের এই ঘরটা অনেকটা লম্বা আর ঘরের ভিতরে আমরা পার্টিশন করে আমাদের এক সাইডে মুরগি রেখেছি, অন্য সাইডে আমাদের মাংসের জন্য যে মুরগিগুলা পালন করতেছি ওইগুলা রেখেছি। তো যার জন্য আমাদের ঘরের সাইজ অনুযায়ী অনেক লম্বা আমাদের তিরপাল। তো যেহেতু তিরপালগুলো অনেক লম্বা, তো প্রথমে আমাদের এক সাইডে ঘরের ঢুকা লাগে। আমাদের যেহেতু ঘরটা পার্টিশন করা, দুই পার্টে ঘর আর দুই দরজায় ঘর, তো প্রথমে আমাদের ঘরের এক সাইডে ঢুকা লাগে। তো ওইখানে ঢুকার পরবর্তীতে আমাদের তিরপালগুলোর রশি খুলে দেওয়া লাগে। তো তিরপালগুলোর রশি খুলে দেওয়ার পরবর্তীতে আমরা যখন অন্য সাইডে ঢুকি, তো ওই সাইডে ঢুকার পরবর্তীতে যখন রশিগুলা খুলে দেই তখন পুরোপুরি তিরপালগুলো আমাদের নিচে নেমে যায়। তো যাই হোক, আমরা তিরপালগুলা নামানোর পরবর্তীতে আমরা আমাদের মুরগিগুলোর যে পানির পাত্র যেগুলো আছে ওইগুলা একে একে সবগুলো পানির পাত্র উঠিয়ে ফেলি। তো পানির পাত্রগুলা উঠানোর পরবর্তীতে ওইগুলা নিয়ে আমরা পুকুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দেই। তো পুকুরে গিয়ে পানির পাত্রগুলো ভালো করে সুন্দর করে পরিষ্কার করি। তো পরিষ্কার করার পরবর্তীতে ওইগুলা নিয়ে আমরা আমাদের পাইপের ওইখানে চলে আসি। তো ওইখানে নিয়ে পানির পাত্রগুলোর মধ্যে আমরা ফ্রেশ পানি ভরে মুরগিগুলোকে একটি একটি করে পানির পাত্রগুলা দিয়ে দেই। তো প্রথমে আমরা আমাদের মাংসের মুরগিগুলোকে পানির পাত্রগুলা দেই। তো পানির পাত্র দেওয়ার পরবর্তীতে ওদের খাবারের পাত্রের মধ্যেও খাবার দেই। তো খাবার দাবার দেওয়ার পরবর্তীতে আমরা আমাদের মুরগিগুলোর সাইডে চলে আসি। তো এখানে এসে আমরা যখন খামারের দরজাটা খুলি, তো খোলার সাথে সাথে আমাদের একটি মুরগি লাফ দিয়ে নিচে পড়ে যায়। তো পরবর্তীতে আমরা মুরগিটাকে না ধরে আমরা আমাদের উপরের যে মুরগি যেগুলো আছে ওগুলাকে পানির পাত্রটা দেই। তো পানির পাত্র দেওয়ার পরবর্তীতে ওই মুরগিগুলাকে আমরা খাবার দাবার দিয়ে দেই। তো খাবার দাবার দেওয়ার পরবর্তীতে আমাদের যে মুরগির নিচে লাফ দিয়ে পড়ে গিয়েছিল, তো ওই মুরগিটাকে আমরা ধরতে লাগি। তো ওই মুরগিটাকে ধরার পরবর্তীতে ওকে আমরা ওর জায়গার মধ্যে রেখে দিয়ে পরবর্তীতে আমরা সকালের মতো খামার থেকে চলে যাই। আর আজকে সকালে যখন খামারের মধ্যে এসেছি, খামারের মধ্যে আসার পরবর্তীতে আমরা আমাদের মুরগির ডিম খুঁজতেছিলাম। তো দেখলাম না, আমাদের মুরগি আজকে সকালে ডিম পারে নাই। তো যাই হোক, পরবর্তীতে সকালে খামার থেকে চলে যাওয়ার পরবর্তীতে আমরা বিকেলের দিকে আবার খামারের উদ্দেশ্যে আসি, কারণ আমাদের যে মুরগি যেগুলা ডিমের জন্য পালন করতেছি ওইগুলাকে আমরা দুই টাইম খাবার দেই। এক টাইম হচ্ছে আমরা সকালে খাবার দেই আর অন্য টাইম হচ্ছে বিকালে খাবার দেই। আর কোনো রকম খাবার ওদেরকে দেই না। তো আমরা বিকেলে যখন খাবার দিতে আসি তখন এসে দেখতেছিলাম আমাদের মুরগিটা ডিম পেড়ে রেখেছে। তো আমাদের মুরগিটা বিকেলের দিকে ডিম পেড়েছে, আলহামদুলিল্লাহ। আর আজকে যে ডিমটা পেড়েছে ওই ডিমটা ওই আগের দিনে যে ডিমটা পেড়েছিল ছোট, তো ওই ডিমের মতোই আজকের ডিমটাও ছোট ছিল। তো যাই হোক, সবকিছুর পরেই আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আগামীতে আমরা যখন আমাদের সবগুলো মুরগি ডিমে চলে আসবে তখন ওদেরকে আরো ভালোভাবে কেয়ার করব। তখন ইনশাআল্লাহ ডিমের পার্সেন্টেজটা ভালো পাবো, ইনশাআল্লাহ ডিমের সাইজটাও বড় পাবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকের ভিডিও আমাদের এতটুকু। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারে এবং আমাদের ব্যবসায় বারাকা দান করেন। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।